মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝোলি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই পায়। আপন ঝোলি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই পায়। পাখি খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি রং তামাশাই মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি।
উপস্থিত এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব ও সামনে উপবিষ্ট ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা কচি কাঁচা মা বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহতী সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একটা আপনারা প্রোগ্রাম দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? কথা বলবেন, খুশি না বেজার? খুশি। খুশি হলে আরও চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। অতঃপর মা বোনেরা, আপনারা চুপচাপ থাকবেন, কথা বলবেন না। এমনিতে মাইকের আওয়াজ ভালো নয়, আপনারা কথা বললে কথা বলা যাবে না। আচ্ছা, আপনারা আওয়াজের জন্য বলছেন যে কমাও কমাও, কিন্তু বক্তারা কেমন আওয়াজ লাগবে বক্তারাই বুঝে। তো আওয়াজ যদি ভালো না হয়, জোরে না হয়, তাহলে বক্তারা বলতে পারে না। যারা কাটা কাটা কথা বলে ওরা বলে নেবেন, কিন্তু যারা হয়তো একটু সুর দিয়ে আওয়াজ করে, আওয়াজ না ভালো হলে ওয়াজও ভালো হবে না। তো যাই হোক, বলতেছিলাম আমরা আল্লাহর প্রশংসা করলাম, তারপরে আমরা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণন দ্রুত সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আমার বক্তব্য শুরু করার আগে যারা এখনও কাজ করছেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আর এদিক ওদিক না ঘুরে মাহফিলে এসে বসুন। এসার সময় দেখছিলাম যে অনেক মানুষের ভিড়। এই যে মসজিদে ছিলাম, আমরা নামাজ পড়ছিলাম, মনে হচ্ছে যে এখানে ঝগড়া হচ্ছে, এত মানুষের ভিড়। ওই মানুষগুলো কোথায় গেল গো? শুধু খাওয়ার জন্য ভিড় করছিল ওটা নাকি? আচ্ছা, এখানে মনে হয় গরুর গোস্ত দিয়ে ভাত খায় না মানুষ, একদিন হয়েছে তার জন্য এত ভিড়। তো মানুষগুলো খেয়ে নিয়েছে, চলে গিয়েছে। যাই হোক, আর যারা কাজ করছিলেন ওরা আর কাজ বন্ধ করে আপনারা এখানে চলে আসুন। ওইদিকে যারা আছেন একটু সামনে আসেন, ওইদিকে বিক্ষিপ্তভাবে বসে থাকলে দেখতে খারাপ লাগবে। একটু সামনে চলে আসেন, ওই দিকের লোকগুলো এদিকে চলে আসেন, সামনে চলে আসেন। আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হইতে একখানা আয়াতের একটি অংশ এবং একটি বিশাল বড় হাদিস পরিবেশন করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমি যে বক্তব্যের বিষয় আপনাদের সামনে বেঁধেছি তা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশে স্থান দেবেন, আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবেন 7 প্রকার ব্যক্তিকে। আমরা সেই 7 প্রকারের ব্যক্তি কারা আমরা জানবো? তো জানবেন আপনারা? কেউ যাবেন না কিন্তু, একবারে কথা দেন, যতটি মানুষ এখানে বসে আছেন চলা অবধি কেউ যাবে না, বলেন ইনশাআল্লাহ। তো আমরা সেই 7 শ্রেণীর ক্যাটাগরিতে আমরা যেন সবাই পড়ি। আমরা প্রত্যেককে চেষ্টা করব, এখানে যতগুলি আমরা পুরুষ রয়েছি, নারী রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই 7 শ্রেণীর ক্যাটাগরির মধ্যে কোনো একটি ক্যাটাগরিতে যদি আল্লাহ আমাদেরকে ফেলে দেন বা আমরা আমাদের জীবনটাকে ওভাবে গড়ে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য। কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া দেবেন। তো আমরা জেনে নেব যে সেই দিন কেমন হবে। যেই দিন আল্লাহর ছায়া দেবেন, সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না, একবারে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আরশ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না। সেই দিন কি আমাদের মতো দিন হবে? সেই দিন হবে ভয়ঙ্কর, একবারে কঠিন দিন, খুবই ভয়াবহ দিন। সেই দিন এত কঠিন, এত ভয়াবহ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনকে বোঝাতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলছেন
সেই কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিনটা হবে, একদিন হবে 50,000 বছরের সমান। 50 বছর নয় ভাইজান, আমার ভাইরা ভালো করে শুনবেন, 50 বছর নয়, কত বললাম? 50,000 বছরের সেই দিন মানুষ পেরেশান হয়ে যাবে। আজকে দেখবেন কোনো জায়গায় অফিস আদালতের কাজে গিয়েছেন, যদি ভিড়ে পড়ে যান তাহলে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেল, কিন্তু সেই দিন একটা দিন হবে 50,000 বছরের, সেই দিন মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ ইয়া নফসি করে ছুটে বেড়াবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সেই দিনের ভয়াবহতা সম্পর্কে বোঝাতে গিয়ে বলেন, فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা যদি নাফরমানি করো, তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার নবীকে না মানো, আমার রাসূলকে না মানো, আমার দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে যদি তোমার জীবন পরিচালনা না করো, তাহলে আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। তোমরা যদি আমার দেওয়া জীবন অনুযায়ী, আমার দেওয়া কোরআন এবং কোরআন দিয়ে যদি তোমরা তোমাদের জীবন পরিচালনা না করো, তাহলে সেই দিন থেকে তোমরা কেমন করে বাঁচবা? তোমরা যদি আমার আইন, আমার বিধানকে না মানো, যদি তোমরা কুফরি করো, নাফরমানি করো, তাহলে সেই দিন থেকে কেমন করে বাঁচবা? যেই দিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, চিন্তায় ভয়াবহতার কারণে যারা শিশু থাকবে, ওরা ভয়াবহতার কারণে তাদের মাথার চুল পেকে যাবে, তারা বৃদ্ধ হয়ে যাবে। সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই দিনের ভয়াবহতা সম্পর্কে বোঝাতে গিয়ে বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, তুমি তোমার সন্ততিদের মধ্য থেকে জাহান্নামী যারা রয়েছে তাদেরকে তুমি বের করে নাও। হযরত আদম বলবেন, ও রব, আমি কিভাবে বের করব? আমার জাহান্নামী সন্তানদেরকে আমি কিভাবে বের করব? রব্বুল আলামিন বলবেন, ও আদম, তুমি 1999 জন মানুষকে, তোমার সন্তানকে জাহান্নামের জন্য বের করে নাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন এমন কথা বলছিলেন, সাহাবীরা শুনে অবাক। সাহাবীরা ভাবলেন যে এত কঠিন হবে, 9,999 জন মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের মধ্যে হয়তো কেউ জান্নাতে যেতে পারবো না। তাদের মনটা খারাপ, এই কথা তাদের মনে খুবই ভারী হলো। এবার বিশ্বনবী ওই সময় কেমন অবস্থা হবে, এই অবস্থাটা বোঝাতে গিয়ে বিশ্বনবী বলেন, সেই দিন এত ভয়ঙ্কর মানুষের অবস্থা হবে যে গর্ভবতী মায়েদের গর্ভ থেকে সন্তান খসে পড়বে, তবুও বুঝতে পারবে না। সেই দিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। সেদিন এত কঠিন, এত ভয়ঙ্কর দিন হবে। এরপরে বিশ্বনবী সাহাবীদের অবস্থা বুঝতে পেরে বলেন, ওই সাহাবীরা, ভয় করো না, চিন্তা করো না। হাজারে যদি 999 জন মানুষ জাহান্নামের জন্য বের হয়, তাহলে ওই 999 জন মানুষই হবে ইয়াজুজ মাজুজের মধ্যে। আর তোমরা খুশি হয়ে যাও, আমার উম্মতের অর্ধেক লোকই বেশি যাবে জান্নাতে। তোমরা ভয় করো না। আমার ভাইরা, বুঝাতে চাইলাম সেই দিন এত কঠিন, এত ভয়ঙ্কর দিন হবে, এত ভয়াবহ দিন হবে। সেই দিন গর্ভবতী মায়েদের পেট থেকে গর্ভ খসে পড়বে, শিশুরা বৃদ্ধ হয়ে যাবে ভয়াবহতার কারণে। শুধু তাই নয়, সেই দিনের ভয়াবহতা বোঝাতে গিয়ে বিশ্বনবী বলেন, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন এত ভয়াবহ দিন হবে। দিনের বেলায় যে আমরা সূর্য দেখি, সেই সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে 1 মাইল দূরে। রাবি হাদিস বলেন যে 1 মাইল কত দূর? জমিন যেই মাইল দিয়ে আমরা মাপি, এটা নাকি আমরা যেই কাঠিটা দিয়ে সুরমা দেই, ওই কাঠিটা বরাবর
তিনি বোঝাতে চাইছেন যে সূর্য অতি নিকটে চলে আসবে, এত নিকটে আসবে যে মানুষ এমন ঘাম বের হবে মানুষের শরীর থেকে, ঘাম বেরিয়ে 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 কারো টাকনু পর্যন্ত ঘামে পরিপূর্ণ হয়ে যাবে।